কোথাও যেতে লাগলে কি জামাকাপড় পরবো এটাই বুঝতে পারি না। আলমারিতে জায়গা নেই। আর আলমারি খুললে জামাকাপড় খুঁজে পাই না। তো যাই হোক এরকম কার হয় আমার মতন অবশ্যই জানাবে। আর এই দেখো সেজেগুজে সকাল, সকাল কোথায় বেরিয়ে পড়ছি। না, না সকাল, সকাল বেরিয়ে পড়িনি। তার কারণ এক জায়গায় যাবো। অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটা ভালোবাসা মানুষের সাথে দেখা করতে গেলে পরে সত্যি মনের মধ্যে এক্সাইটেড কাজ করে। তো দেখো এদিকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাদের সকালের যা কাজকর্ম থাকে সবটাই সেরে নিয়ে কিন্তু তারপরে আমরা যেখানেই যাই না কেন সেটা করতে হয়। তো এখানে কিন্তু সকালে ঘুম থেকে উঠে কিন্তু দেখো স্নান পুজো সেরে নিয়ে কিন্তু এদিকে একদম বাজার চলে এসেছে। তো বাজারে কিন্তু যে মাছ এনেছে তো মাছ-টাছ সব কেটে নিচ্ছি। নিয়ে একদম সব কেটে বেছে নিয়ে এদিকে কিন্তু মনের মধ্যে কিন্তু একটু ভয় কাজ করছে। যাবো একটু দেখা করতে ভালোবাসা মানুষের সাথে। তো সেখানে গিয়ে কিরকম কি হবে সেটাই বুঝতে পারছি না। আর এদিকে দেখো মাছগুলো এনেছে একটা বড় গাঁদার পিস। সেটা কিন্তু আমি পিস করে দেখো হলুদ লবণ একদম মাখিয়ে রেডি করে নিচ্ছি। তার কারণ এটাতে নিলে কি হয় ভালো থাকে। আর এদিকে সকাল থেকে উঠেই খুব মাথাটা ধরেছে। তো কেন ধরেছে জানি না। অত প্রচন্ড গরম সেই কারণে। আর এদিকে দেখো যে শাক এনেছে। শাকটাও কিন্তু একদম বেছে কেটে সবকিছু ধুয়ে একদম রেডি করে নেব। তার কারণ রান্না করার আগে জোগাড় করে নেওয়াটা সবথেকে বেশি প্রয়োজন। আর এদিকে ভাবছিলাম মাথা ধরেছে একটু চা খেয়ে নিই। তো চাটা খেয়ে দিয়ে তারপরে পুজোর সব করে এসে রান্নার জোগাড়-টোগাড় করে কিন্তু রেডি করে নিয়েছি। তো এদিকে দেখো সবকিছু আমার কিন্তু জোগাড় করা হয়েও গেছে। কি, কি রান্না করব এখানে দেখো এই যে আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে করব ঝোল। আর এদিকে আমড়ার চাটনি, আলু কোয়াশের একটা সবজি করব আর লাল শাক ভাজবো। একদম প্লেন একটা সিম্পল রান্না। আর এদিকে দেখো রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়াইটাকে তোমরা একটু সবাই এভয়েড করবে। তার কারণ এই কড়াইটা আমার অনেক দিনের পুরনো। তার কারণ শাশুড়িমার কড়াই। তো সেই কড়াইটা ফেলে দিতে একদমই ভালো লাগে না। যেহেতু রান্না করেও খুব সুবিধা, আরামদায়ক। আছেও অনেক কড়াই কিন্তু তাও। আর এই যে এখানে ডাল দেখছো, ডালটা কিন্তু আগের দিনের ছিল। ফ্রিজে। তো সেই ডালটাও বের করে নিলাম। তার কারণ ডালটা অনেকেই নেবে পাতে। তো এদিকে কিন্তু খাওয়া-দাওয়া সব করে টরে কিন্তু আমি এই দেখো বেরিয়ে পড়লাম ভালোবাসার মানুষের সাথে দেখা করতে। তো চলো তোমরাও দেখা করবে যে কোথায় যাচ্ছি। আর দেখো এখানে এত গরম আমি আর থাকতে পারিনি। ভিড়ের মধ্যে বের হয়ে এসে এখানে জল পাইনি। তারপরে আমি কিন্তু আখের রস খেয়ে নিলাম। তার কারণ এতটাই গরম শরীরটা প্রচন্ড খারাপ করেছিল। মানে আমি মনে হচ্ছে মাথা ঘুরে এখনই পড়ে যাবো। আর প্রচন্ড রৌদ্র। এমতো অবস্থায় আর হয়তো আমার দেখা করা হলো না সেই মানুষের সাথে। তো হ্যাঁ, অবশ্যই তোমরা যেটা শুনলে দেব কিন্তু আর আমাদের বালুরঘাটে এসেছে। তো এসে কিন্তু সবাই কিন্তু এই দেখো এখানে প্রচুর ভিড়। আমাদের বালুরঘাট ময়দান যেখানে আছে আদর্শ স্কুলের মাঠে। তো সেখানেই কিন্তু দেব বা আরো সব বড়, বড় ইউটিউবাররা তারা এসেছিল। তো দেখলেই উজ্জ্বল বং তোমরা সবাই কম বেশি সবাই কিন্তু চেনো কোচবিহারের ধামাল আড্ডার উজ্জ্বল বং। তো যাই হোক কি করব মনটা খারাপ করে কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে। তার কারণ শরীরটা এতই ক্লান্ত হয়ে গেছে কিছু করার নেই। তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।